চ্যাপ্টারে যেটা আমরা ৯টা গ্রহকে নিয়ে আমরা আতঙ্কিত হই, এই গ্রহ খারাপ, এই গ্রহ আমাদের বিষযোগ তৈরি করবে, এই গ্রহ আমাদের নানাভাবে বিপদে ফেলে দেবে। অনেকে তো সাড়ে সাতি নিয়ে ভীষণ চিন্তা, শনির সাড়ে সাতি, শনির দশা ঢাইয়া। তো এগুলো কতটা আমাদের জীবনে প্রভাব ফেলে বা আমরা এর থেকে কতটা সাকসেস পেতে পারি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে, সে বিষয় নিয়েই আলোচনা। আমি আজ সব কটা গ্রহকে নিয়েই বলবো, অর্থাৎ এই 9টা গ্রহকে নিয়েই আমি বলবো যে এই যে আমাদের সময় খারাপ, ধরুন আপনার সময়টা খারাপ ভীষণভাবে, তার মানে আপনার কোনো না কোনো গ্রহ খারাপ আছে। এবার আপনি একটা অ্যাস্ট্রোলজারের কাছে চলে গেলেন, সে যেখানেই যান, আমি একজন অ্যাস্ট্রোলজার হিসাবে আলোচনা করছি, সেখানে গিয়ে আপনি আপনার জন্মছক বিচার করালেন বা হস্তরেখা বিচার করালেন, সেখানে সেই অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বলে দেবে। এটা সম্ভব। অ্যাস্ট্রোলজি একদম একটা অঙ্কের উপরে দাঁড়িয়ে আছে, অঙ্ক করে সবটা বলা সম্ভব, এটা একদম ভুল নেই। যদি কেউ বলে অ্যাস্ট্রোলজি ভুল, তাহলে সে অনেক কিছু থেকে পিছনে আছে। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি, অ্যাস্ট্রোলজি চ্যাপ্টারে আপনার ওই গ্রহদোষ থেকে বার করে আনা সেই পরামর্শটা কিন্তু সঠিক হবে না। সব কিছু বলতে পারবে, আপনার এই গ্রহ খারাপ, এই গ্রহ আপনাকে খারাপ ফল দিচ্ছে, এর দশা চলছে, এর ঢাইয়া, তার জন্য এই হবে সেই হবে, সেটা আমরা বলে থাকি। অর্থাৎ আমি এটাই বোঝাতে চাইছি, অ্যাস্ট্রোলজি এমনই একটা চ্যাপ্টার, সমস্তটা গ্রহ নক্ষত্রের উপরে নির্ভর করে বলা সম্ভব। আপনার খারাপ সময় বলা সম্ভব, আপনি পড়াশোনা কত দূর করবেন বলা সম্ভব, চাকরি হবে কিনা, ব্যবসা হবে বলা সম্ভব, আপনার কেস কামারি আছে কিনা বলা সম্ভব। কিন্তু সেগুলো থেকে, ধরুন কিছু নেগেটিভ আছে আপনার, সেগুলো থেকে বার করে আনা কিন্তু খুব টাফ। অনেকেই ভাবে জল ভাত, আমি যাব, ধরুন একজন বিশাল টাকা ঋণ করে ফেলেছে, সে ভাবছে যে আমি ঋণ করে ফেলেছি, অ্যাস্ট্রোলজারের কাছে যাই, ঋণটা যদি শোধ করা যায়। এরকম ম্যাক্সিমাম দেখা যায়। আপনি বলুন তো, কোনো অ্যাস্ট্রোলজার আপনার ঋণ শোধ করে দিতে পারবে? পারবে না। কারণ আপনি ঋণ করেছেন, আপনার গ্রহের প্রবলেম ছিল, ঋণ করেছেন, রাহু, শনি, অশুভ, কেতু, এগুলো আপনাকে ঋণ ধার করিয়ে দিয়েছে। আপনি কারো কাছ থেকে টাকা নিয়েছেন, তবে তো ঋণ আপনি করেছেন, সে টাকাটা শোধ করতে হবে না আপনার? কি করে শোধ করবেন? তাই আপনার কর্তব্য ওই টাকাটা শোধ করার জন্য পরিশ্রম করা, কর্মে ব্যস্ত থাকা। আপনি সেটা না করে অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, অ্যাস্ট্রোলজার আপনাকে একটা স্টোন দেবে, আপনি ঋণ থেকে বেরিয়ে আসবেন? কখনোই না। আপনি ঋণ করেছেন, শোধ আপনাকেই করতে হবে। এর থেকে বেরোনোর কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আসলে রাস্তা পাবেন না। অ্যাস্ট্রোলজার বুদ্ধি দেবে, আপনার এই গ্রহটা খারাপ, এটাকে একটু আপনার আয়ত্তে আনুন, কন্ট্রোল করুন। দেখুন, গ্রহ কখনো ভালো হয় না, গ্রহ কাউকে চেনে না। যে আপনার চেনে, আপনি ওকে একটা গুড় মিষ্টি দিচ্ছেন, ও শান্ত হয়ে গেল, কখনোই সম্ভব না। গ্রহ ভালো হয় না, গ্রহকে শান্ত করা যায়। ধরুন আপনার জন্মছকে আপনার শনি বা রাহুর দশা চলছে, সেই দশাটা চলবে এই 25 সাল থেকে 42 সাল পর্যন্ত বা 32 সাল পর্যন্ত। আপনি একটা এর মধ্যে প্রতিকার করলেন, সেটা যে কোনো প্রতিকার, স্টোন নিন, শিকড় পড়ুন, মন্ত্রজপ করুন, তার মানে ওই ছকটা কিন্তু বদলাবে না। কেউ যদি বলতে পারে যে ছক বদলে যাবে, আপনার ভালো হয়ে যাবে, তাহলে আমি এই লাইনে থাকবো না, ছেড়ে দেবো। ছক বদলাবে না, ছকে কিন্তু সেই দশা আপনার ওই টাইমেই থাকবে, 32 সাল পর্যন্তই থাকবে, কিন্তু আপনার উপরে ততটা খারাপ প্রভাব পড়বে না, কারণ আপনি নিজে সেফটি। অ্যাস্ট্রোলজি চ্যাপ্টারটা বুঝতে হবে, অ্যাস্ট্রোলজি মানেটা জানতে হবে। আমার উদ্দেশ্য এটাই বলা, অনেকেই জানে না, অনেকেই ভাবে যে আমি নিজে নিজে অন্যায় করে ফেলেছে, একটা বিপদে ফেলে, মানে নিজেকে বিপদে ফেলে দিয়েছে, সেটা ঋণ হোক, ধার হোক, বাড়িতে অশান্তি হোক, নেশা নিজে করুক, আর অ্যাস্ট্রোলজার যখন রাস্তা পাচ্ছে না, অ্যাস্ট্রোলজার কাছে হাজির হচ্ছে, আমার এখান থেকে বার করে নিয়ে আসো। এত সহজ অ্যাস্ট্রোলজার আপনাকে বার করে দেবে? কখনোই তারা পারবে না আপনার কোনো রকম তার থেকে বার করা, সঠিক পরামর্শ দিতে পারবে। অ্যাস্ট্রোলজারের পরামর্শতে আপনাকে চলতে হবে সিস্টেমেটিক ভাবে, তারপরে ধীরে ধীরে আপনি তার থেকে বেরিয়ে আসতে পারবেন, একটা গাইডনেস পাবেন। অ্যাস্ট্রোলজার একটা গাইডনেস দিতে পারে। এবার কিভাবে আপনি আপনার গ্রহকে কন্ট্রোল করবেন, সেটা আপনার উপরে নির্ভর করবে। দেখুন, সব কিছুতে যে স্টোনেও কাজ হয়, পার্সেন্টেজের ব্যাপার আছে, কতটুক হবে সেটা একটা বিষয় আছে। গাছেও কাজ হয়, আপনার চালচলনে গ্রহের কাজ হয়, আপনার সততা, আপনার মুখের বলি, তার মধ্যেও গ্রহ শান্ত হয়।
আপনার খাদ্য খাওয়ার মধ্যেও গ্রহ শান্ত হয়, আপনার ড্রেস পরার মধ্যেও গ্রহ শান্ত হয়। এগুলো সিস্টেমটা জানতে হবে, আপনার কিন্তু জানা নেই। তাই কোনো অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন আপনাকে হতে হবে, তার কাছ থেকে পরামর্শ নিতে হবে, সেইভাবে চলতে হবে, তারপর আপনি কিন্তু আপনার সমস্যা থেকে বেরিয়ে আসবেন। কিন্তু এরকম কোনো রাস্তা নেই আপনি বিপদে নিজে ফেলেছেন নিজেকে, আপনি ঋণ করেছেন, ধার করেছেন, রেপ করেছেন, কাউকে মার্ডার করেছেন, আর অ্যাস্ট্রোলজারের কাছে আসবেন আর অ্যাস্ট্রোলজার আপনার একদম তুড়ি দিয়ে বার করে নেবে। অ্যাস্ট্রোলজার ম্যাজিক জানে না, জাদু জানে না, সায়েন্সের উপরে দাঁড়িয়ে আছে। তাই এই ভুলগুলো আপনারা করেন, যে কারণে এই অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা আপনাদেরকে একটু বোঝানোর জন্য, যে অ্যাস্ট্রোলজিটা সম্পূর্ণ আলাদা। আমরা বলতে পারবো আপনার সমস্যা গ্রহ নক্ষত্রের উপরে দাঁড়িয়ে, তার থেকে আপনাকে বার করে আনা অত সহজ নয়। আপনাকে সময় দিতে হবে, ধীরে 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 ওটা আস্তে আস্তে আপনার আয়ত্তে যখন আসবে আপনি তার থেকে বেরিয়ে আসতে পারবেন। এটা সম্পূর্ণ অ্যাস্ট্রোলজি নিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। আর যেটা আপনি ইনস্ট্যান্ট আপনি চাইছেন সেগুলো অন্য তন্ত্র আছে, অন্য অন্য লাইনে আছে, সেগুলো আমি এখন এই আলোচনা অ্যাস্ট্রোলজি হচ্ছে ওগুলো করব না। এখন আমি যেটা বোঝাতে চাইছি, এই যে আপনার একটা খারাপ একটা আমাদের চিন্তাধারা ভয়, যে এই শনির দশা, শনির ঢাইয়া, সাড়ে সাতি, এগুলো সকলের ভয় পাবার কিছু নেই, ভয়ের কিচ্ছু নেই। আপনার সাড়ে সাতি আছে মানেই আপনার খারাপ হবে তা কিন্তু না। কিছু কিছু ক্ষেত্রে খারাপ ফল দেয়, সকলের কিন্তু না। সেটা আপনার জন্মছকের উপরে নির্ভর করবে, আপনি কতটা খারাপ ফল পাবেন, কতটা ভালো ফল পাবেন। সকলের কিন্তু সেম ফল দেয় না, এগুলো বুঝতে হবে। যতদিন না বুঝবেন ততদিন আপনারা বিপদে থাকবেন, অন্যায় করবেন, ক্ষতি করবেন নিজেকে, আর অ্যাস্ট্রোলজারের কাছে আসবেন তার থেকে বেরিয়ে আসার জন্য, আপনাকে তার থেকে বের করতে পারবে না। এবার আমি বলি, প্রত্যেকটা গ্রহকে আমরা নিজেরাই শান্ত করতে পারি, নিজেরাই কন্ট্রোল করতে পারি। গ্রহ শান্ত হয়, কন্ট্রোল হয়, গ্রহ ভালো হয় না। ভালো আপনি কে ভালো করার? আমরা মানুষ সাধারণত এই গ্রহের পিছনে ছুটছি, গ্রহ ভালো করব ভালো করব। আপনাকে চেনে গ্রহ? চেনে না। আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় দিতে পারবেন, বৃষ্টি জানবেও না আমার জন্য কে ছাতা মাথায় দিল, কে ভিজে ভিজে বেরোলো। বাস এটাই হচ্ছে আমাদের খারাপ সময়কে ভালো করার পদ্ধতি, অর্থাৎ সিস্টেমেটিক গ্রহণ করা। সিস্টেমেটিক কে দেখাবে, কে রাস্তা দেখাবে? অ্যাস্ট্রোলজার দেখাবে। ওই রাস্তাটা আপনাকে অতিক্রম করতে হবে নিজেকে। তাই যদি মনে করেন আমি বিপদে আছি, আমি এর থেকে বেরোতে চাই, কোনো অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হন। আপনার ফ্যামিলি একদম প্রাইভেটভাবে নিয়ে নিন, সে আপনাকে গাইড করবে, যেটা আগেকার দিনে হতো। আপনাকে গাইড করবে, আপনি সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। কিন্তু হট করে আপনি বিপদ নিজে নিজে তৈরি করেছেন, আর কোনো অ্যাস্ট্রোলজারের কাছে আসবেন, সে তাড়াতাড়ি আপনাকে একটা শিকড় দিয়ে দেবে, একটা কবচ দিয়ে দেবে, একটা দিয়ে দেবে, আপনার সাথ থেকে বেরিয়ে আসলেন। অসম্ভব ব্যাপার, সম্ভবই না। তাই এই ভুল ধারণাগুলো কাটানোর জন্যই এই অ্যাস্ট্রোলজি নিয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করলাম। আমি শুধু একটা কথাই বলবো, কোনো দশা, কোনো ডাইয়া, কোনো সাড়ে সাথী ভয় পাবার কিছু নেই। অনেকেই এখন তো মোবাইলের যুগ, নানাভাবে দেখছে আমার সাড়ে সাথী, বাবা বৃশ্চিক রাশির সাড়ে সাথী, কর্কট রাশির এই অমুকের ঢাইয়া চলছে। ভয় পাবার কিছু নেই। আপনার ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার করুন, কে কোন আলোচনা করছে তার পিছনে ছুটবেন না। ওটা অ্যাভারেজ এবং সর্বজনীন থাকে, আমার আলোচনাও তাই থাকে। কারোর ব্যক্তিগত তো নেই, প্রত্যেকের আলাদা আলাদা হয়, ডিফারেন্ট ডিফারেন্ট হয়। আশা করি বুঝতে পেরেছেন। আবারও এই অ্যাস্ট্রোলজি নিয়ে আলোচনা করব, এরপর এক একটা গ্রহ ধরে ধরে বলবো কিভাবে আপনি শান্ত করবেন। তাই অবশ্যই ফলো রাখুন, অনেক কিছু জানতে পারবেন, জীবনটা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।